এই স্কিলটা কিভাবে কাজে লাগানো যায়, এটা হচ্ছে এর যে মূল থিমটা, এটা আলোচনা করাই হচ্ছে আজকের ক্লাসের উদ্দেশ্য। তো আজকের ক্লাসে কথা বলবো দুইজন, আমি আছি, আমি বাসার, আর আমার সাথে আছে হচ্ছে জামিল। জামিল প্লিজ। আমি কথা বলবো। জামিল, আমার কথা শোনা যাচ্ছে? জামিল ঠিকঠাক বলতে নাইন ডে পাঠাবো নাকি অন্য কেউ যাবে? জামিল, আমার কথা শোনা যাচ্ছে? ঠিক আছে, জামিল, আমার কথা শোনা যায় না? আচ্ছা, এখন প্রথমে যারা গ্রুপে লিংকে ক্লিক করছিলেন জয়েন হওয়ার জন্য, আমি প্রথমে একটা লিংক দিছিলাম, দেখছেন সবাই? প্রথমে ওই লিংকে ক্লিক করছেন কারা কারা? যারা যারা ক্লিক করছেন, আপনারা কি জানেন যে ওই লিংকে ক্লিক করার সাথে সাথে আপনারা একটা অ্যাটাকের শিকার হয়েছেন? এটা কি জানেন এনিওয়ান? না, ওটাতে ক্লিক করি নাই। প্রথম যে লিংকটা দেওয়া হয়েছে, প্রথমে জয়েন করানোর জন্য লিংকটা দেওয়া হয়েছে, সেই লিংকে ক্লিক জয়েন আওয়ার করার মিটিং। হ্যাঁ, সঠিক। প্রথমকার লিংকে যারা যারা ক্লিক করছে তারা তারা অ্যাটাকের শিকার হয়েছে। এটা তাদের অজান্তেই, তারা কিন্তু জানে না যে কিভাবে তারা অ্যাটাকের শিকার হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই জ্ঞান যদি আপনার থাকতো যে আমি পাইলেই যে কোনো লিংকে ক্লিক করব না, তাহলে কিন্তু আপনি এরকম অ্যাটাকের শিকার হইতেন না। এইটা ক্লাসে ঢোকার একটা ফার্স্ট ইমপ্রেশন ছিল। তো এই জিনিসগুলো থেকে কিভাবে আমরা বেঁচে থাকতে পারি এবং আমাদের এই স্কিলটাকে কিভাবে অনলাইন প্ল্যাটফর্মে কাজে লাগাইতে পারি, সেই নিয়েই হচ্ছে আমাদের আজকের ক্লাস। প্রথমে আসি হচ্ছে প্রোগ্রামিং। যারা যারা আইটিতে বা আইসিটিতে কোনো প্রকার ইন্টারেস্ট নাই, তারা তারা আসলে আমার ক্লাসে জয়েন করে কোনো প্রকার ফায়দা পাবেন বলে আমার মনে হয় না। যাদের মাইক্রোফোনটা আনমিউট আছে একটু মিউট করেন। যাদের আইসিটিতে ইন্টারেস্ট আছে, যারা প্রোগ্রামিং এবং সিকিউরিটি নিয়ে কাজ করতে চাই, তাদের জন্য আমরা একটা ব্যাচ চালু করতে যাচ্ছি। রকিব, যাদের মাইক্রোফোনটা আনমিউট আছে প্লিজ। তো যারা আইসিটি নিয়ে কাজ করতে চাই, সিকিউরিটি নিয়ে কাজ করতে চাই, প্রোগ্রামিং নিয়ে কাজ করতে চাই, তাদের জন্য আমরা একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি সামনের সপ্তাহ থেকে, ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে। তো তারা চাইলে আমাদের ব্যাচে জয়েন হইতে পারেন। সেখানে আমরা অলরেডি ক্লাস কোর্সের আউটলাইন দিয়ে দিয়েছি যে আমরা কোর্সে কি কি শেখাবো। ফার্স্ট আমরা প্রোগ্রামিং নিয়ে ডিসকাস করব। প্রোগ্রামিং এর 4টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেখানে থাকবে: সি, সি প্লাস প্লাস, পাইথন, এইচটিএমএল এবং ডেটাবেস নিয়ে আমরা সেখানে ডিসকাস করব। তো প্রোগ্রামিং শিখে হচ্ছে আপনার লাভ কি? প্রোগ্রামিং শিখে লাভ হচ্ছে, প্রোগ্রামিং হচ্ছে এমন একটা পার্ট যে আপনি যা কিছুই করেন না কেন, এনিথিং,
আপনি মনে করেন আপনার মোবাইল ফোনটা ইউজ করতেছেন, আপনার মোবাইল ফোনটার ব্যাকএন্ডে কিভাবে কাজ করে। আমরা শুধু ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করি, যে আমি একটা বাটনে ক্লিক করছি, একটা মিটিং এ জয়েন হচ্ছি, একটা বাটনে ক্লিক করছি, ওকে করছি, ক্রস দিচ্ছি, কেটে দিচ্ছি, একটা অ্যাড আমাকে দিচ্ছে যে তুমি এত হাজার টাকা পাইছো, ক্লেম করো, আমি না জেনে ক্লিক করে ফেলছি। এই পুরো প্রসিডিউরটা কিভাবে কমপ্লিট হচ্ছে ব্যাকএন্ডে, এই প্রসিডিউরটা জানার জন্য আপনাকে প্রোগ্রামিং জানতে হবে। এবং আপনি যদি সিকিউরিটিতে কাজ করতে চান, অথবা একজন ভালো প্রোগ্রামার হইতে চান, অথবা একজন ইথিক্যাল হ্যাকার হইতে চান, অথবা সিকিউরিটি অ্যানালিস্ট হইতে চান, মানে এনিথিং, যে কোনো কিছু যদি আপনি আইটিতে নিজের স্কিলকে ডেভেলপ করতে চান, তাহলে অবশ্যই আপনার প্রোগ্রামিং স্কিলটা থাকা দরকার বা জরুরি। দরকার বললে ভুল হবে, জরুরি। কারণ প্রোগ্রামিং স্কিল ছাড়া আপনি কোথাও আগাইতে পারবেন না। বেসিক কিছু জিনিস আপনার কম্পিউটারে, বেসিক কিছু স্কিল আপনার থাকতেই হবে, যেমন নেটওয়ার্কিং বলেন, প্রোগ্রামিং বলেন, সিকিউরিটি বলেন। তো আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সিলেকশন করছি, সি, সি প্লাস প্লাস এবং পাইথন, এই তিনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেস বলতে পারেন। সি হচ্ছে, সি কে মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়, এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম যে আমরা ব্যবহার করি, উইন্ডোজের বেস হচ্ছে সি, সি প্লাস প্লাস অ্যান্ড সি শার্প। আর হচ্ছে পাইথনটা সিলেক্ট করছি, হচ্ছে বর্তমান ওয়ার্ল্ডে পাইথন হচ্ছে একটা খুবই জনপ্রিয় একটা ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যার দ্বারা আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 100 লাইন কোড লিখে যে কাজটা করতে পারবো, পাইথন দিয়ে আমরা 10 বা 20 লাইনে সেই কাজটা কমপ্লিট করে ফেলতে পারবো। মানে ইজি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং খুবই পাওয়ারফুল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং যাদের সিকিউরিটিতে কাজ করার উদ্দেশ্য, তাদের জন্য সিটা সিলেক্ট করার উদ্দেশ্য হচ্ছে, যখন আপনি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো ভাইরাস বা ম্যালওয়্যার ডিজাইন করবেন, তখন সি হচ্ছে যেহেতু উইন্ডোজের বেস ল্যাঙ্গুয়েজ, সেহেতু সি দিয়ে কোনো আপনি ম্যালওয়্যার ডেভেলপ করলে উইন্ডোজ সেটাকে থার্ড পার্টি সফটওয়্যার হিসাবে ডিটেক্ট করে না। যেটা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি যদি কোনো ম্যালওয়্যার ডেভেলপ করেন এবং কোনো অপারেটিং সিস্টেমে অ্যাটাক দেন উইন্ডোজ বেস, তাহলে আপনাকে সেটাকে থার্ড পার্টি হিসাবে ডিটেক্ট করে। তো আমাদের প্রোগ্রামিং শেখার উদ্দেশ্য হচ্ছে আমরা ম্যালওয়্যার নিয়ে কাজ করা, বা সিকিউরিটিতে একটা ম্যালওয়্যার কিভাবে কাজ করে, যখন একটা ম্যালওয়্যার আপনি পাবেন সেটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তার সোর্স কোডটা অ্যানালাইসিস করা বা বোঝা। এই জন্য আপনার প্রোগ্রামিং স্কিলটা 100% থাকতে হবে। আর সিকিউরিটির কথা আসলে না বললেই না, যেটা আমি আগেও বলছি, যে আপনি একটা ওয়েবসাইট ইউজ করতেছেন, ইউজ করতে করতে আপনি দেখলেন আপনার কাছে চাচ্ছে যে একসেপ্ট কুকি, আপনি কুকি একসেপ্ট করে দিলেন। একসেপ্ট করার পরে আপনি এই ওয়েবসাইট ইউজ করতেছেন, কিন্তু আপনি জানেন না যে একটা কুকি আপনার ফোনের কি কি ইনফরমেশন নিচ্ছে বা কি কি ইনফরমেশন সেভ করে রাখতেছে। আবার যখন কোনো অ্যাকাউন্টে ঢুকতেছেন, তখন আপনাকে বলতেছে যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সেভ করে রাখেন। অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি সেভ করে রাখলেন যাতে আপনার পরবর্তীতে লগইন করার জন্য বারবার ইউজার নেম পাসওয়ার্ড না দিতে হয়। কিন্তু এটা আপনি জানেনও না যে আপনার ফোনটা যদি কেউ কম্প্রোমাইজ করে ফেলে, আপনার সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ড সে ওইখান থেকে নিয়ে নিতে পারে। এটা আপনি জানেন। এই জন্য আপনার সিকিউরিটি স্কিলটা দরকার, এবং যারা নিজের স্কিল ডেভেলপ করতে চাই তাদের জন্য আসলে সিকিউরিটিটা দরকার, এবং ইথিক্যাল হ্যাকিং। তো আমাদের পুরো কোর্সে মডিউলটা হচ্ছে প্রোগ্রামিং এন্ড ইথিক্যাল হ্যাকিং। সিকিউরিটিতে কাজ করতে হলে আপনাকে প্রোগ্রামিং অবশ্যই জানতে হবে, এটা ছাড়া কোনো রাস্তা নাই। তো এর জন্য আমরা কিছু এক্সাম্পল দেখব। আসলে ওয়ার্ল্ড ওয়াইড একটা ম্যালওয়্যার, বা আমি যদি ওয়ার্ল্ড ওয়াইড কাউকে অ্যাটাক দিতে যাই, মনে করেন আমি অ্যাটাক দিব, তো আপনার সিস্টেমের অ্যাক্সেস আমার কাছে কিভাবে আসতে পারে এর একটা স্যাম্পল আমরা দেখব। আপনি জানেনই না যে একটা আপনার সিস্টেমের অ্যাক্সেস অন্যজন নিয়ে বসে আছে। এখন আপনাদের মধ্যে একজন বলেন যে আমার অ্যাটাকের শিকার কে হইতে চান? এনিওয়ান? হ্যালো, আমার মনে হয় কর্পোরাল মেহেদি স্টাফকে একটা দিলে ভালো হয়। মেহেদি স্টাফ, আপনি?
এই অ্যাটাকটা যদিও বলে কয়ে, বাট ওয়ার্ল্ডে কোনো অ্যাটাক বলে কয়ে আসলে হয় না। ঠিক আছে, এখন মনে করেন আপনি কোন একটা রেল স্টেশনে গেছেন, আপনার অথবা পাশের বাড়িতে একজন ওয়াইফাই চালাচ্ছে, এখন আপনার চালানোর খুব দরকার। এখন আপনি কি করবেন? হয়তো মনে চায় যে ওয়াইফাইটা একটু হ্যাক করে একটু তার পাসওয়ার্ডটা যদি পাইতাম, তাই তো ইন্টারেস্টিং ব্যাপার তাহলে হয়তো। অবশ্যই আপনি আমার কোর্সে ভর্তি হইলে এরকম সুযোগ থাকবে ইনশাআল্লাহ, যে আপনি যদি কারো ওয়াইফাই এর পিন জানেন অথবা পিন না জানেন, তাহলে আপনার তার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা কিভাবে বাইপাস করবেন। এবং তবে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, হ্যাকিং হচ্ছে কোনো মিরাক্কেল না, বা আলাদিনের জাদুর চারাকো না যে আপনি জিন ঘষা দিবেন জিন হাজির হয়ে বলবে কিয়া হুকুম মেরে আকা। এরকম কোন সিস্টেম হ্যাকিং এ নাই। হ্যাকিং হচ্ছে একটা নির্দিষ্ট রুলস এবং রেগুলেশন, একটা প্রসেস ফলো করে আপনাকে এই স্টেপগুলোতে আগাইতে হবে। এখন আমার এটাকে শিকার কি হইতে চান? এনিওয়ান? সৈনিক রোকন করেন। অবশ্যই আমরা যে স্যাম্পলটা দেখাবো অবশ্যই তাকে কম্পিউটার ইউজার হইতে হবে, কারণ আমাদের যে ম্যালওয়্যারটা ডিজাইন করা, আমার নিজে হাতে ডিজাইন করা, সেই ম্যালওয়্যারটা অবশ্যই উইন্ডোজ বেস। আমরা তো আপাতত মোবাইল ব্যবহার করতেছি, আমাদের তো বর্তমানে আমাদের কম্পিউটার কেউ নাই উইন্ডোজ বেস। ভাই আমার আছে ভাই, কিন্তু আমার এখানে সব পাসওয়ার্ড সেভ করা হচ্ছে না। পাসওয়ার্ড সেভ করা অসুবিধা নাই, এটা খুবই একটা বেসিক ম্যালওয়্যার ডিজাইন করছে আমরা কোর্সে ইয়া করার জন্য, আমরা এটা অ্যাডভান্স ম্যালওয়্যার না। সেখানে ভাই আমারটা নিতে পারেন, শুধুমাত্র ডেমো দেখানোর জন্য আমরা ম্যালওয়্যারটা ডিজাইন করা হয়েছে। হ্যাঁ, আমি তো আচ্ছা ভাই আমারটা নিতে পারেন। আমি সনিক সামিউল, আমারটা আছে। আমি হচ্ছে আমি এর সাথে সম্পৃক্ত থাকি। অ্যাকচুয়ালি কে অ্যাটাকের শিকারটা হইতে চান? আমি তো চাইলাম, কিন্তু আমি তো ওইগুলো ব্যবহার করি না, যার জন্য আমার একটু সমস্যা হইলো। হ্যাঁ, তবে হ্যাঁ, যারা মোবাইল ইউজার আছেন, যাদের কম্পিউটার নাই, তারাও এই কোর্সটা অংশগ্রহণ করতে পারেন। আপনি কোর্স চলার জন্য আপনি পুরো কোর্সটা মোবাইলে কমপ্লিট করে যাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। বাট আপনাকে প্রফেশনাল হইতে হলে আপনাকে ল্যাপটপ ইন ফিউচার কিনতে হবে। বাট কোর্স কমপ্লিট করার জন্য, নিজে শেখার জন্য আপনি অবশ্যই সমস্যা নাই। এখন কি মুস্তাফিজ ভাই দেন। ওকে, ঠিক আছে, আমি মুস্তাফিজকে আমার ম্যালওয়্যারটা সেন্ড করছি। তবে হ্যাঁ, এই ম্যালওয়্যারটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি কেউ ক্লিক করে, তাহলে অবশ্যই সে এটাকে শিকার হবে, এটা নিঃসন্দেহে। তবে যারা নেটওয়ার্কিং বোঝেন, ফায়ারওয়াল থাকে, হ্যাঁ বুঝি নাই, যদি ফায়ারওয়াল থাকে কোনো অসুবিধা নাই। ফায়ারওয়াল বাইপাস করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা দেখি। আচ্ছা, আমি ম্যালওয়্যারটা ঠিক আছে মুস্তাফিজ। জি ভাই বলেন। আমি ম্যালওয়্যারটা হোয়াটসঅ্যাপে সেন্ড করছি। হ্যাঁ ঠিক আছে। তবে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ম্যালওয়্যারটা ডিজাইন করা হয়েছে, এটা হচ্ছে ডাউনলোড করার জন্য, যেহেতু এটা বেসিক ম্যালওয়্যার, সবকিছু বলে কয়ে এটার জন্য রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করা লাগবে। আর রিশান যে ডাউটটা দিয়েছো, সেটা এটা ক্লিক করার জন্য ফায়ারওয়াল থাকলেও কোনো অসুবিধা নেই, বা এটা যখন অ্যাডভান্স ম্যালওয়্যার ডিজাইন করা হবে তখন হচ্ছে ফায়ারওয়াল বাইপাস টেকনিক ব্যবহার করা হবে এখানে। ঠিক আছে, আমরা সাইবার সিকিউরিটি যেটা করছিলাম সেটাই। কোথায় থেকে? আমাদের সাইবার সিকিউরিটি কোর্সে যেটা করানো হয়েছিল ওইটাই না? না না না, সাইবার সিকিউরিটি কোর্সে যেটা করা হয়েছিল এই ম্যালওয়্যার সেই ম্যালওয়্যার না, এটা আলাদা, নিজে হাতে। এটা হচ্ছে আমার সোর্স কোড নিজে ডিজাইন করে এই ম্যালওয়্যারটা ডিজাইন করা আসলে। আচ্ছা, আমরা দেখি।
أكون صراط أبصرها خاشية يقولون أئنا لمردودون في আমার মোবাইল স্ক্রিন দেখা যাচ্ছে? আমার মোবাইল স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে যাচ্ছে ভাই যাচ্ছে। আমার মোবাইল স্ক্রিনে একটা ইমেলটা ডিজাইন করা হচ্ছে, যেহেতু আমাদের কাছে পাবলিক আইপি নাই, এজন্য আমরা এই ম্যালওয়্যারের অ্যাক্সেস নেওয়ার জন্য টেলিগ্রাম বটকে ইউজ করছি। কারণ আপনারা জানেন যে ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় অ্যাটাক দিতে হলে অবশ্যই আপনার পাবলিক আইপি থাকতে হয়। যদি আমি কাউরে রিমোট অ্যাক্সেস নেই, আই মিন অ্যাটাক দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আমি কারো সিস্টেমে ঢুকবো, আর আরেকটা প্রসেস হচ্ছে কেউ আমার সাথে কানেক্ট হবে, যার জন্য তার সিস্টেমে ভাইরাস রান করাইতে হয়। আমরা যে অ্যাটাকটা দিব সেটা হচ্ছে সে আমার সাথে কানেক্ট হবে, এর জন্য আমার পাবলিক আইপি দরকার। যেহেতু আমার কাছে পাবলিক আইপি নাই, সেহেতু আমরা টেলিগ্রাম বট ইউজ করছি, যাতে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে ওয়ার্ল্ড ওয়াইড এই অ্যাটাকটা পরিচালনা করা যায় বা অপারেট করা যায়। তো এটা হচ্ছে আমার টেলিগ্রাম বট। এই এখন দেখেন লাস্ট কমান্ডটা কি লেখা আছে টেলিগ্রাম বটে। Access is denied. Right? এখন একটু দেখেন মুস্তাফিজ, এটা ডাউনলোড করে একবার রান করাও। একটু আমার মোবাইলের স্ক্রিনের দিকে সবাই খেয়াল রাখবেন প্লিজ। মোবাইল স্ক্রিনটা কোথায় দেখা যাচ্ছে? সবাই একটু আমার মোবাইল স্ক্রিনের দিকে খেয়াল করবেন যে সে ক্লিক করার সাথে সাথে আমার কি ইভেন্ট এখানে ঘটে। সকালে কিছু পাঠাইছেন? হ্যাঁ পাঠাইছি, দেখো গ্রুপে পাঠাইছি, তুমি একটু ডাউনলোড করে নাও। গ্রুপে তো দেখা যায় না। শিওর? ও সরি, টুতে টুতে রিফ্রেশ দাও। ভাই গ্রুপ কি 1 আর 2 আছে? ও আচ্ছা সরি, একটু কারেকশন মুস্তাফিজ। আমি যে গ্রুপ পাঠাচ্ছি তুমি এখানে নাই, একটু দাঁড়াও। মুস্তাফিজ প্লিজ আমার কাছে কম্বল আছে, এটা ওপেন করব না? হ্যাঁ সঠিক। আমার স্ক্রিনের দিকে একটু খেয়াল রাখবেন সবাই। আমি মুছতে এটা দিনওয়ালা রোদে দিন। মুস্তাফিজ হইছে না? এটা ওপেন হচ্ছে না, সেভ ফেইল্ড আসছে, ডাউনলোড হচ্ছে না। রিয়েল টাইম টেক টপ করো। কিছু সময় দিলে সবাইকে মিউট রাখেন, আসলে বাইরের যে কথাগুলো আমাদের আসলে একটু সমস্যা হচ্ছে। ভাই রিয়েল টাইম বলতে কি উইন্ডোজ ফায়ার আউট অফ করব?
না না, উইন্ডোজ ফায়ারওয়াল না, রিয়েল টাইম প্রোটেকশন একটা আছে ফায়ারওয়াল ছাড়াও। আর কারো উইন্ডোজ পিসি থাকলে সে একটু ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। ইনস্টল না, শুধু ক্লিক করলেই হবে, ইনস্টলের প্রয়োজন নাই। আমি কইরা দেখি ভাই, প্লিজ করেন। ওপেন করবো, ওপেন করেন। ওই যে ইয়া মোর ইনফোতে ক্লিক করে রান এনিওয়ে করেন। খাইন না, কালকে দুপুরে খাই, কমলায় ঠান্ডা বেশি। আমি ওই যে দুটো মিশি খেলা এসেছি। হচ্ছে না? রান দেন, হ্যাঁ রান দেন, রান রান। একটু খেয়াল করবেন, সে শুধুমাত্র ক্লিক করছে, ক্লিক করার সাথে সাথে তার ইনফরমেশন আমার কাছে চলে আসছে। দেখেন তার প্ল্যাটফর্ম ইনফরমেশন, সে উইন্ডোজ পিসি ইউজ করে, সিস্টেম উইন্ডোজ, এবং ডেস্কটপ নেম হচ্ছে, নোড নেম হচ্ছে ডেস্কটপ আইসি 559MM, রিলিজ হচ্ছে 10 এবং ভার্সন দেখাচ্ছে 10.0.19045, মেশিন MBD 64, প্রসেসর MBD ফ্যামিলি 23, মডেল 113। এরপরে সিপিইউ কোর 12। ইউজার, আপনি যে ইউজার থেকে ক্লিক করছেন সেই ইউজারের নাম হচ্ছে অ্যাডমিন, রাইট? এখন আমি তার পিসিতে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে মোবাইলে? জি জি দেখা যাচ্ছে। আমি তার পিসিতে কিছু কমান্ড এক্সিকিউট করব। সে যেহেতু রান করছে, এখন আপনি আর এই রানটা ক্লোজ করতে পারবেন না। যে রান করছেন সে অলরেডি রান হয়ে গেছে, এটা আর ক্লোজ করতে পারবেন না। এখন আমি যদি চাই তাহলে ক্লোজ করতে পারবো, না হলে না। এখন যদি আমি তার সিস্টেমের কিছু কমান্ড এক্সিকিউট করি, সে যেহেতু ইনস্টল করে ফেলছে, রান করে ফেলছে, এখন আমি তার সিস্টেমের অ্যাক্সেস পেয়ে গেছি অলরেডি। এখন দেখেন আমি তার সিস্টেমে এই মুহূর্তে কি কি ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরি গুলো আসলে দেখতে চাই। দেখেন আমি যদি লিখি dir, তার সিস্টেমে এই ডিরেক্টরি গুলো আছে এবং কিছু ফাইল আছে, ইন্ট্রোডাকশন টু ইথিক্যাল হ্যাকিং .mp4, এটা ভিডিও আছে। তারপর হচ্ছে এইখানে যে ফাইলগুলো দেখাচ্ছে, ফাইল ফোল্ডার গুলো, আপনার ডেস্কটপে কি এই ফাইল ফোল্ডার গুলো আছে? একদম সেম, ইভেন লোকেশন থেকে সবকিছু ঠিক আছে, সঠিক। এবং আমি তার যে ড্রাইভে অ্যাক্সেস করে আছি সেই ড্রাইভের লোকেশনটা দেখেন, ডিরেক্টরি অফ ডি ড্রাইভ ইডি ফোল্ডার ইথিক্যাল হ্যাকিং, এই ফোল্ডারের মধ্যে আমি আছি। এখন আমি চাই যে সে যে অবস্থায় আছে আমি আরেকটু দেখি, সেটা হচ্ছে আমি এখান থেকে কি কি কমান্ড দিতে পারবো। এর জন্য আমি হেল্পটা একটু দেখবো। হেল্প দেখালে আমি এই কমান্ড গুলো এক্সিকিউট করতে পারবো। এখন আমি তার ডেস্কটপ এনভায়রনমেন্টের স্ক্রিনশটটা চাচ্ছি। স্ক্রিনশটটা টাইপ করলাম, দেখেন তার স্ক্রিনশটটা, তার ডেস্কটপ যে এখন যে অবস্থায় আছে তার স্ক্রিনশটটা এই অবস্থায় আছে, মানে হচ্ছে তার ডেস্কটপটা এই অবস্থায় আছে। এবং আমি যদি ভুল না করি তাহলে তার ডেস্কটপে সেম পজিশনে সবকিছু আছে, একদম সেম পজিশনে সব আছে। এখন আমি তার চাচ্ছি অন্য কোনো ড্রাইভে ঢুকবো। আচ্ছা, অন্য কোনো ড্রাইভে ঢোকার আগে আমি একটু দেখি তার এই ফোল্ডারে কি কি আছে। আমি তার কাছ থেকে একটা ফাইল ডাউনলোড করব। আরেকজন এটা ইয়া করছে, দাঁড়ান, আপনার এখানে সবথেকে ছোট যে ইয়াটা ফোল্ডার, হ্যাঁ ছোট যে ফাইলটা সেটার নাম কি? কম এমবি, হোয়াটসঅ্যাপ ইমেজ ইথিক্যাল হ্যাকিং এর মধ্যে হোয়াটসঅ্যাপ ইমেজ, এটা একটু রিনেম করেন প্লিজ, কারণ আমি আপনার ইয়া থেকে ফাইলটাকে ডাউনলোড করে দেখাবো। ডেস্কটপ আপনার কাছে আছে কিন্তু আপনার ওই ফাইলটা আমি ডাউনলোড করে নিয়ে আসবো আমার কাছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, একটু রিনেম করে দেন যাতে নামটা লিখতে শর্ট হয়, ভুল না হয়।
90 ভাই 90। আচ্ছা এখন আমি দেখি তার সিস্টেমে কি কি ফাইল ফোল্ডার আছে। ওটা কত 100 টাকা বলতে দিতে দেয় 500 টাকা না ওই কাছে সেই লেভেলে যাবে আমার যে পরিমাণ ধরা আছে আমার এগুলো কত না দাদা আগে সরাই নিয়ে যেটা প্ল্যান ছিল কোথায় 90 ইয়াটা প্রোগ্রামিং 90 ভাই দেখো নিচে টাকা দেখো ভালো করে তো লেফট আমার যাচ্ছে না 90 এখানে দেখা যাচ্ছে না? এই যে ভাই জেপিজি কোথায় এটা? এখানে আছে? আচ্ছা আছে আছে। এই যে নিচের থেকে আপনি 1 2 3 4 5 6 7 নাম্বার লাইন ডান দিকে 158777190.jpg ওইটাই নেটওয়ার্কিং পার্ট 1 mp4 এটা ডান পাশে দেখেন। ও আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে 90.jpg। হ্যাঁ আমি স্ক্রিনশটটা একটু নিব আবার। এই যে 90.jpg আমি ওনার এই ফাইলটা একটু ডাউনলোড করব। সেটা হচ্ছে ডাউনলোড বানান ঠিক আছে? জি জি ডাউনলোড 90.jpg। এই যে তার ফাইলটা আমার কাছে চলে আসছে। am I right or am I? ঠিক আছে ভাই। এখন আমি তার ডি ড্রাইভে আছি না দেখেন, আমি যদি এখানে লিখি আমি চাইলে তার ডি ড্রাইভটা চেঞ্জ করে ফেলতে পারি। আমি চাইলে তার ডি ড্রাইভ ছাড়াও আমি সি ড্রাইভ বা অন্য কোনো ড্রাইভে অ্যাক্সেস অবশ্যই করতে পারি। ডি ড্রাইভে আছি এখন আমি মনে করেন এখানে আমি ডি ড্রাইভের মধ্যে ইডি ফোল্ডার তার ভিতরে এথিক্যাল হ্যাকিং এখান থেকে আমি বের হয়ে যাব সিডি স্পেস ডট ডট স্পেস ডট ডট স্ল্যাশ ডট ডট কি কমান্ড চেঞ্জ ডিরেক্টরি অলরেডি হয়ে গেছে। এখন যদি আমি যাই এখন কোথায় আছি? এখন আসি হচ্ছে যে ফোল্ডারে তার ডি ড্রাইভের মধ্যে এবং ডি ড্রাইভের মধ্যে সরাসরি এতগুলো তার ফাইল আছে। আমি যদি একটু স্ক্রিনশট নেই আচ্ছা ভাই স্ক্রিনশটটা আবার আমার এখানেও দেখাইতেছে। হ্যাঁ অবশ্যই আপনার স্ক্রিনশট ওইখানে দেখাবে কারণ আমি যে কমান্ডগুলো এক্সিকিউট করতেছি এটা উইন্ডোজে সরাসরি টার্মিনাল এক্সিকিউট হচ্ছে। এক্সাম্পল আপনার সিস্টেমে কতজন ইউজার আছে আমি যদি দেখতে চাই তাহলে মানে কমান্ড লাইনে যতগুলো কমান্ড আমি কাজ করাইতে পারবো এখানে সমস্ত কমান্ড আমি কাজ করাইতে পারবো। যেমন নেট ইউজার দিলে দেখেন কি হয়, নেট ইউজার দিলে দেখেন আপনার ইউজার গুলো আমার কাছে এখানে চলে আসছে। এটা না এটা হচ্ছে অ্যাডমিন, তারপরে হচ্ছে ডিফল্ট অ্যাকাউন্ট গেস্ট দ্য কমান্ড সাকসেস মানে অ্যাডমিন নামে আপনি ইউজারটা ব্যবহার করতেছেন। হ্যাঁ হ্যাঁ আমি কি বুঝাইতে পারছি না পারি নাই? এখন আমি তার যদি সিস্টেমের ইনফরমেশন চাই মানে একটা নরমাল উইন্ডোজ টার্মিনালে যতগুলো কমান্ড এক্সিকিউট করা যায় আমি এখান থেকে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখেন আমি চাইলে তার পিসিটা শাটডাউনও দিয়ে দিতে পারি। দেখেন আমি তার পিসিটা শাটডাউন দিই, শাটডাউন দিলে অসুবিধা আছে? দেন কিন্তু প্রোগ্রাম অনেকগুলা অন আছে। আচ্ছা আপনি প্রোগ্রামগুলো একটু সেভ করে ক্লোজ করে দেন। আচ্ছা বাক্কার এখানে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ প্রশ্ন বলেন। আচ্ছা যদি এই সময় যদি মুস্তাফিজ যদি ওর পিসিটা অফ করে তাহলে কি তোমার এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে? আচ্ছা গুড কোশ্চেন। ও যদি মাহবুব যদি পিসিটা অফ করে দেয় তাহলে অবশ্যই আমি ডিসকানেক্ট হয়ে যাব এবং এর জন্য আমি তার সিস্টেমে ঢুকেই আমার প্রথম কাজটা হবে আমি একটা ম্যালওয়্যার আর স্টার্টআপ প্রোগ্রাম অ্যাড করে দেব। আলাদা আলাদা দুটো খামে দিয়ে আমাকে যে কথাটা বুঝতে পারিনি আরেকবার। আমি প্রথমে তার সিস্টেমে তো অ্যাক্সেস নিয়ে ফেলছি। শরীফুল ইসলাম প্লিজ আপনার মাইক্রোফোনটা একটু মিউট করবেন।
আমি তার সিস্টেমে অলরেডি ঢুকে গেছি। এখন ঢুকেই আমার প্রথম কাজ হবে, আমার যে ম্যালওয়্যারটা আছে আমি তার উইন্ডোজের স্টার্টআপ প্রোগ্রামে অ্যাড করে দিব, যাতে ওর কম্পিউটারটা ওপেন হলেই আমার এই ভাইরাসটা অটোমেটিক রান হয়। এটার মানে একটা এক্সাম্পল দিলে ভালো হতো। মানে স্টার্টআপ প্রোগ্রাম কোনগুলো? উইন্ডোজের স্টার্টআপ প্রোগ্রাম কারে কয়? উইন্ডোজ যখন অন হয় তখন দেখবেন অভ্র কিওয়ার্ড, বিভিন্ন সফটওয়্যার অটোমেটিক রান হয়, ডাবল ক্লিক করে রান করা লাগে না। এগুলো বলে হচ্ছে স্টার্টআপ। স্টার্টআপে অ্যাড করা থাকে। হ্যাঁ সঠিক। আমি এখন এখানে টার্মিনাল থেকে অটোমেটিক অন হয়ে যাবে। হ্যাঁ সঠিক। এখন আমি এখানে টার্মিনাল থেকে জি বলেন। আমি এখন টার্মিনাল থেকে আমার যে ভাইরাসটা আছে বা অন্য কোনো একটা সফটওয়্যার আমি তার স্টার্টআপ প্রোগ্রামে অ্যাড করে দিব, যাতে তার পিসিটা শাটডাউন হয়ে অন হওয়ার সাথে সাথে, ঠিক আছে, অন হওয়ার সাথে সাথে আমার ভাইরাসটা রান করে এবং আমি তার অ্যাক্সেসটা পেয়ে যাই। বুঝতে পারছি ভাই শাটডাউন করেন। হ্যাঁ এখন দেখেন তার সিস্টেমটা অবস্থায় আছে, সিস্টেমটা যে অন আছে এর জন্য আমি একটা কমান্ড দিয়ে দেখাচ্ছি। এই যে তার সিস্টেমটা অলরেডি আমি অ্যাক্সেস অবস্থায় আছি। এখন যদি আমি শাটডাউন দেই, কিছু করার দরকার নাই, দেখামু। হ্যাঁ আপনি ওটা স্ক্রিনশট দিয়ে রাখেন। আমি আপনাকে দেখাইতেছি, দেখেন। এই যে তার সিস্টেমটা উইন্ডোজে শাটডাউন কমান্ড দিলে দেখেন এই যে অলরেডি শাটডাউন হয়ে গেছে, দেখা যাচ্ছে সবাই? দেখেন ওর পিসিটা কিন্তু শাটডাউন হয়ে গেছে। আমি এখানে শুধু শাটডাউন কমান্ড দিয়েছি। আমি বুঝতে পারছি একটা ভাইরাস কারো সিস্টেমে ঢুকলে বা কেউ অ্যাটাকার যদি কারো সিস্টেমের অ্যাক্সেসটা পায় তাহলে কতটা ভয়ঙ্কর হইতে পারে। ভাই জীবন শেষ ভাই, কি কইলে? এটা হচ্ছে আমি কি এখন শাটডাউন মানে ইয়া করতে পারবো? হ্যাঁ এখন ওপেন করতে পারবেন, অসুবিধা নাই, কারণ আমি তো আপনার স্টার্টআপের প্রোগ্রাম অ্যাড করি নাই। এটা আর কোনো অসুবিধা নাই। আর এটা হচ্ছে একটা স্যাম্পল, ঠিক আছে? এটা একটা স্যাম্পল। এবং আরো আমাদের কোর্সে যদি জয়েন করেন ইনশাআল্লাহ আমরা কোর্সে আরো ডিটেইলস এসব বিষয়ে আলোচনা করব, এবং আপনি একটা ম্যালওয়্যার কিভাবে তৈরি করবেন, কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড কাজ করবেন, এবং কিভাবে পাবলিক আইপির মাধ্যমে অ্যাক্সেস নেবেন, এবং কিভাবে টেলিগ্রাম বটের মাধ্যমে অ্যাক্সেস নেবেন, এ টু জেড ইনশাআল্লাহ আমরা ক্লাসে ডিসকাস করব। এতটুকু সম্বন্ধে কার কোনো প্রশ্ন আছে কিনা? ভাই কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ। আচ্ছা আমরা যে অ্যাক্সেস নিলাম, আমরা এখন আমি আপনার যে ভাইরাসটা করছেন, মানে যে ভাইরাসটা সেন্ড করছেন এই ভাইরাসটার উপরে বলতেছি। তো এই ভাইরাসটা যখন সেন্ড করলেন, করার পর আপনি অ্যাক্সেস নিলেন, এখন নেওয়ার পর আপনি যা কাজ করতেছেন সেটা আমি ওখানে সরাসরি দেখতে পাচ্ছি আমার পিসিতে। তো সেই ক্ষেত্রে আসলে আমি তো যখন দেখতে পাচ্ছি তখন আমি সাথে সাথে শাটডাউন করবো অথবা নেট কানেকশন অফ করে দেবো। না, আমি যে কাজগুলো করতেছি তুমি সরাসরি এইগুলো দেখতে পাবা না, পাচ্ছ না। মাহবুবও সরাসরি এগুলো দেখতে পাই নাই, শুধু শাটডাউন কমান্ডটা দেখতে পাইছে। ভাই উনি নাকি আপনি যে স্ক্রিনশট দিচ্ছেন এটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনশটটা দেখতে পাচ্ছি, বাট আমি যে তার ফাইলগুলো ডাউনলোড করতেছি এইগুলো সে দেখতে পায় না। ভাই এটা কয়েক সেকেন্ড ছিল, তারপর চলে গেছে অটোমেটিক। হ্যাঁ সঠিক, এটা শুধু কয়েক সেকেন্ড ছিল। ভাই আর একটা জিনিস আমি মিস করছি, আপনি ওনাকে এইটা দিলেন কিভাবে? ওনার সাথে আপনি প্রথম কানেক্টিভিটি কিভাবে হলেন? আচ্ছা আমি ওনাকে দিয়েছি বলতে আমি একটা ভাইরাস দিয়ে আমি একটা এক্সাম্পল দিয়েছি যে মানে সবকিছু বলে কয়ে, আর যখন ওয়ার্ল্ড ওয়াইড অ্যাটাক হয় তখন তার কেউ বলে দিবে না, তখন না বলে আমাদের অজান্তেই দিয়ে দিবে। আমি যদি একটা ভাইরাস রান করাই ওয়ার্ল্ড ওয়াইড, এখন সেটা যদি 500 জনের কাছে পৌঁছায় 50 জন অবশ্যই সেখানে ক্লিক করবে। দিস ইজ দ্য রুলস।
আমি কি ঠিক বলছি নাকি? হ্যাঁ, এটা সরানোর আপনার মানে আপনি কি সিস্টেম ব্যবহার করছেন? হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার নাকি হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আমি বলি তো শুধু एग्जांपल দেওয়ার জন্য। সেক্ষেত্রে এনটি বিএনটি প্লিজ মাইক্রোফোনটা মিউট। আমি শুধু বলে কয়ে ওকে পাঠানোর জন্য একটা ওয়ে দিয়েছি, বাট যখন আমরা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাটাক দিব বা অ্যাটাক দিবেন বা তখন তো বলে কয়ে না। আমি যদি 50 জনের কাছে পাঠাই, সে 10 জন সেটা ক্লিক করবে, সেটা জেনে হোক না জেনে হোক, এটা মাস্ট। অথবা এটা তো স্যাম্পল, যেমন মনে করেন আপনি আমার বিশ্বস্ত লোক বা আমি আপনার বিশ্বস্ত লোক, আমি আপনার কাছে গেলাম যে ভাই আমাকে একটা ডেটা দাও, দিয়ে একটা পেন ড্রাইভ দিলাম, বল এই পেন ড্রাইভে ডেটা দাও। এখন পেন ড্রাইভটা আপনার সিস্টেমে ঢোকানোর সাথে সাথে 5 সেকেন্ডের ভিতরে আমার ভাইরাসটা আপনার সিস্টেমে রান হয়ে গেছে। বা এরকম যদি কোনো ডেটা সেন্টার বা কোনো ব্যাংক প্রতিষ্ঠানে গিয়ে আমি যদি বলি আমাকে একটা ডেটা দাও, পেন ড্রাইভটা ঢোকাইলাম, পেন ড্রাইভটা ঢোকানোর সাথে সাথে তার সিস্টেম হ্যাক এবং তার সিস্টেমের পুরো অ্যাক্সেস অ্যাটাকারের কাছে চলে গেল। কিচ্ছু করা লাগবে না, শুধু পেন ড্রাইভটা ঢোকাবে। এরকম যে মাহবুব রান করলো এরকম কিচ্ছু করানোর দরকার নাই, শুধু পেন ড্রাইভটা ঢোকাবে, 5 সেকেন্ডের মধ্যে কাজ শেষ, পেন ড্রাইভ বের করে নিয়ে চলে আসবে। আচ্ছা বাসাসটা, আচ্ছা ওই যে আপনি যে ম্যালওয়্যারটা ডিজাইন করছেন, আচ্ছা যে ভাইরাসটা ডিজাইন করছেন আর কি, ওই ভাইরাসটা হচ্ছে আইকন নামে যে একটা ইয়া ছিল, যে মানে ওই ম্যালওয়্যারটা ইএক্সি ফাইলটাকে একটা আইকনে বা ইমেজের মধ্যে লুকায় যে দেখাইছিলেন, এটাতে সম্ভব তাই না? হ্যাঁ, ওইটা হচ্ছে স্টেগানোগ্রাফি, ওইটাও হ্যাকিং এর পার্ট। আমি তো একটা র ভাইরাস দিয়েছি, স্টেগানোগ্রাফি যখন করব তখন এই যে আমি যে ভাইরাসটা দিয়েছি সেটা তো আমি ওকে বলে দিয়েছি এটা একটা ভাইরাস। যখন আমি বলবো একটা ছবির মধ্যে বা একটা অন্য কোনো একটা অ্যাপস এর মধ্যে আমি যখন ইয়া করে দিব বা এই হাইড করে দিব অথবা এটা এনক্রিপশন করে দিব, তখন এই ফায়ারওয়াল বলেন একটা ইমেজ দেখতেছে, একটা ইমেজের উপরে ডাবল ক্লিক করছে, ইমেজটা সে দেখতে পাচ্ছে, কিন্তু ইমেজের এগেইনস্টে তার ভাইরাসটা রান হয়ে গেছে। হ্যাঁ, এটাই বলতে করলেই তো এটা আরো মনে হয় যে বেশি সিকিউর হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই, ইমেজের মধ্যে দিলে অবশ্যই সেটা ইফেক্টিভ। আচ্ছা, যে রিয়েল টাইম প্রোটেকশনটা যেটা অফ করছিল, যখন মানে রিয়েল কোনো অ্যাটাক আসে তখন তো এটা সেভাবেই প্রোগ্রাম করা হয় তাই না, যে এটা ফায়ারওয়াল বা রিয়েল টাইম প্রোটেক্টরকে ব্রেক করবে। তখন ওখানে এনক্রিপশন প্রসেস ব্যবহার করা হয়, এনক্রিপশন প্রসেস। হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছি যে এনক্রিপশন প্রসেস ব্যবহার করলে আমি এটা যে কোনো অবস্থাতেই মানে এটা বুঝতে পারবো না যে এটা একটা ম্যালওয়্যার বা এটা একটা ভাইরাস। কিন্তু তখন হচ্ছে যেমন এখন মোসাফিজ আর মাহবুব করলো কি, ওরা করছে যে রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করছে। আর যদি আমি রিয়েল টাইম কাউকে অ্যাটাক দিয়ে দিতে চাই, সেক্ষেত্রে তো তাকে আমি বলবো না যে আপনি এটা প্রোটেকশনটা অফ করেন। না 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 না, সেক্ষেত্রে আমাকে ডিজাইনটাই সেভাবে করতে হবে তাই না? ঠিক সঠিক। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন প্লিজ? এখন মনে করেন আমি অ্যাটাক দিলাম সাপোজ, এখন দেওয়ার পর আমি কোনো কারণে জানতে পারছি, জানার পর এখন তো আমার ওখানে লক থেকে গেল বা আবার বিভিন্ন ধরনের মানে ফুটপ্রিন্ট অবশ্যই থাকবে। তো সেই ক্ষেত্রে ওই ফুটপ্রিন্টটা কি ওখানে থেকে কোনোভাবে মুছা ফেলার অপশন এখানে আছে কি, এরকম কিছু? মানে আমি যে তার সিস্টেমে ঢুকছি, ফুটপ্রিন্টটা কে মুছবে? মাহবুব মুছবে নাকি আমি? না না, আমি মুছবো, আমি ঢুকছি, আমি মুছবো, আমি মুছে বের হয়ে চলে আসবো, আমার কাজ শেষ করে অ্যাক্সেস করছি, ওই ফুটপ্রিন্টটা আমি মুছে ফেলবো, তাই তো? সঠিক। অবশ্যই কোন একটা সিস্টেমে আমি যখন ঢুকবো তখন এই প্রত্যেকটা এন্ট্রি তার লগ এন্ট্রি হয়, এই প্রত্যেকটা ইভেন্ট তার লগ এন্ট্রি হয়, আমি তার লগ ফাইলটা কাস্টমাইজ করে দিয়ে আসবো। আমি আবার অ্যাক্সেস নেব উইন্ডোজ, এটা তো একটা স্যাম্পল ডেমো দেখানোর ভাইরাস ভাই, একটা স্ক্রিপ্ট। এখন আবার অ্যাক্সেস করতে, হ্যাঁ প্লিজ। স্টেনোগ্রাফির সাথে লিংক দিবেন বলছিলেন, স্টেনোগ্রাফি থেকে তো আমার লিংকটা আগেই করতে হবে না? ছবির উপরে ক্লিক করলে কি আমি লিংকে ঢুকে যাব? সঠিক। স্টেগানোগ্রাফি দিয়ে যখন আমি কোনো ইমেজের সাথে এটা দিয়ে দিব, তখন অটোমেটিক ইমেজের উপরে ক্লিক করলেই এটা রান হবে, এবং সেটা আমরা কোর্সে দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, কোর্সে এই সব বিষয়ে ডিটেইলস আলোচনা করব ইনশাআল্লাহ। আমি কি বুঝতে পারছি? জি, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন? যদি আপনাদের ইচ্ছা থাকে তাহলে আমাদের কোর্সে রেজিস্ট্রেশন
করতে পারেন যে যদি এই বিষয়ে শিখার ইন্টারেস্ট থাকে যে আমি আইসিটিতে বা সিকিউরিটিতে শিখবো, এবং আমরা কোর্স আউটলাইন অলরেডি দিয়ে দিয়েছি আমরা কোর্সে কি কি শিখাবো ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই আমাদের কোর্সে আপনি ভর্তি হতে পারেন, আপনাকে ওয়েলকাম। আর যদি মনে করেন যে না আমি আইটিতে কাজ করতে চাই না বা ইচ্ছুক না, তাহলে আপনি দরকার নেই। হ্যাঁ প্লিজ কেউ কিছু বলবে মনে হয়? কোর্সের আউটলাইনটা কই দিছেন? কোর্সের আউটলাইন আমি দিয়ে দিয়েছি, আবার আমি এখন দিয়ে দিচ্ছি, অসুবিধা নাই। যে যারা পরে জয়েন করছে তারা পায় নাই, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবং আপনাদের এই কোর্সের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে 4 তারিখ, ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত আমাদের কোর্সের রেজিস্ট্রেশন চলবে, এবং 5 তারিখে ইনশাআল্লাহ আমরা যদি কোনো সমস্যা না থাকে আল্লাহর রহমতে 5 তারিখে আমাদের ফার্স্ট ক্লাস, এই কোর্সের ফার্স্ট ক্লাস স্টার্ট করব ইনশাআল্লাহ। বাসা ভাই, আমি মনে করেন আপনারা যে বললেন যে আমরা এখন একটা অ্যাটাক সাপোর্ট নাম্বারটা দেখলাম, তো এটা যদি আমি রিয়েল লাইফে দিতে চাই, রিয়েল ভাবে দিতে চাই, সেই ক্ষেত্রে তো আমাকে অবশ্যই আরো এক্সট্রা ভাবে অ্যাডভান্স ভাবে এটাকে আপডেট করতে হবে। অবশ্যই আমরা যখন রিয়েল লাইফ অ্যাটাক দিব বা রিয়েল লাইফ কাজ করব, তখন এইটা আরো ইফেক্টিভ হবে এবং এটা আরো কার্যকারী হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার একটা মানে রিয়েল আইপি অথবা আপনি যে মানে বটের মাধ্যমে দিলেন, টেলিগ্রাম বটের মাধ্যমে দিলেন, তো আমাদের তো প্রযুক্তি সবসময় আপডেট হচ্ছে। উইন্ডোজ এর সাথে হ্যাঁ প্রজেক্ট তো আপডেটের সাথে সাথে এর জন্যই তোমাকে প্রোগ্রামিং শেখাটা জরুরি, যাতে তুমি বিভিন্ন টেকনিক শিখতে পারো প্রযুক্তি বাইপাসের। এই জন্য তুমি প্রোগ্রামিং শিখবা। হ্যাঁ, এখন সেক্ষেত্রে উইন্ডোজের ডিফল্ট যে আমরা কি বলি এটাকে, ডিফল্ট ভাবে যে অ্যান্টিভাইরাস যেটাকে বলি আমরা মূলত, ডিফল্ট যে অ্যান্টিভাইরাসটা এটা অটোমেটিক ডিটেক্ট করে ফেলতে পারি। এখন আমরা যদি যখন বর্তমান প্রযুক্তিতে দেখতে যাই, সেক্ষেত্রে দেখা গেল জিমেলের মাধ্যমে আমরা যদি কোনো কিছু পাঠাতে চাই, এরকম ভাইরাস বা কোনো কিছু, সেক্ষেত্রে সেটা অটোমেটিক ডিটেক্ট করে ফেলে। তো সেই ক্ষেত্রে এটা থেকে বাঁচার উপায় বা জিমেলের মাধ্যমে আমি যাকে পাঠাবো, মনে করো যে আমি র্যান্ডমলি 2000 লোকরে অ্যাটাক দিব, তাহলে আমি 2000 লোকরে তো জিমেলে পাঠাবো না, আমি কোনো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিক ব্যবহার করবো। মনে করো আমি একটা ওয়েবসাইট ব্যবহার করলাম, অথবা আমি ফেসবুকে পোস্ট করলাম, অথবা কোথাও পোস্ট করে সেটা বুস্ট করলাম। ভাই এটাই কোশ্চেন যে ফেসবুকে যখন দেবো, ফেসবুক তো অটোমেটিক এটা ফেসবুকের যে এআই সিস্টেমে বা এরকম যে সিস্টেমটা দেওয়া আছে ওটা অটোমেটিক তো ডিটেক্ট করে ফেলার কথা, মানে ম্যাক্সিমাম সময় ফেলে। আমি জিনিসটা বলি আগে, সেটা হচ্ছে এই বিভিন্ন কোম্পানি শুধুমাত্র এই ভাইরাসটা ডিটেক্ট করার জন্যই বসে আছে, আর অ্যাটাকারদের কাজ হচ্ছে এইটা কিভাবে বাইপাস করা যায় এবং এই প্রসেসগুলো তোমার ইগনোর করে কিভাবে তার স্বার্থ হাসিল করা যায়, এইটাই হচ্ছে অ্যাটাকারের উদ্দেশ্য। সিকিউরিটি হচ্ছে ম্যানেজেবল, সিকিউরিটি ম্যানেজ করা যায়, কিন্তু 100% সলভ করা যায় না। বুঝতে পারছি? সিকিউরিটি ম্যানেজেবল, সেটা তো অবশ্যই, এটাই তো বুঝলাম। এখন যদি মনে করেন কি বলবো, বট, টেলিগ্রাম বটের মাধ্যমে যদি কোনো অ্যাটাক দেই, সেই ক্ষেত্রে আমাকে কি ডিটেক্ট করা সম্ভব? টেলিগ্রাম বট মনে হয় ডিটেক্ট করে না। কেন ডিটেক্ট কত করার কথা? কারণ আমি তো এখানে অবশ্যই একটা আইপি আন্ডারে আছি। তোমাকে ফুল কোর্সে এই প্রসেস দেখানো হবে ইনশাআল্লাহ। আমি বুঝাইতে পারছি? ওকে। বাসার ভাই, এই রেজিস্ট্রেশন কি অনলাইনে করতেছেন না কিভাবে? হ্যাঁ, রেজিস্ট্রেশন হচ্ছে আমি রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে দেব, রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে আপনার রেজিস্ট্রেশনের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া গুলো পুরো করে ফর্ম ফিল আপ করলে ওই যে জিমেল দিয়ে তারা ফর্ম ফিল আপ করবে, সেই জিমেইলে আমরা তাকে রেসপন্স এসএমএস দিয়ে দিব, এবং তারা একটা পেইড গ্রুপে, সিক্রেট গ্রুপে তারা অ্যাড হয়ে যাবে, এবং ওই গ্রুপে ক্লাস করবে ইনশাআল্লাহ। ও তো এটা কখন দিবেন? এটা রেজিস্ট্রেশন অলরেডি চলতেছে আমাদের ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে, তারপর নেক্সট আমাদের ক্লাস শুরু হবে। ওই ফর্মের কি কোনো লিংক দিবেন নাকি? আমি লিংক দিয়ে দিব ইনশাআল্লাহ, ক্লাস পরে দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, লিংক দিয়ে দেন। আর টোটাল কয়টা ক্লাস নেবেন? ও আচ্ছা, কোর্সের মেয়াদকাল হচ্ছে আমরা আনুমানিক ধরে রাখছি আপনার 4-5 অথবা 6 মাস। এর মধ্যে যদি আমরা মডিউল কমপ্লিট না হয় তাহলে হয়তো ডিউরেশন বাড়তে পারে, অ্যাকুরেট বলা যাচ্ছে না যে কমপ্লিট হবেই, আমরা ধরে রাখছি 5-6 মাস, বাট যদি মডিউল কমপ্লিট না হয় তাহলে ডিউরেশন বাড়তে পারে। এই ও আচ্ছা, ঠিক আছে।
এই লিংকটা পাঠান দেখি। আর কি প্রতিদিন ক্লাস কি প্রতিদিন না সপ্তাহে? ক্লাস প্রতিদিন না, ক্লাস হচ্ছে আপনার বৃহস্পতিবার রাত্রে ইনশাআল্লাহ, শুক্রবার রাত্রে, এবং সাপ্তাহিক যদি কোনো ছুটির দিন থাকে তাহলে তার আগের দিন রাত্রে, মানে হচ্ছে ছুটির আগের দিন রাত্রে রাত্রে আমরা ক্লাস করব, এবং সপ্তাহে 2 থেকে 3টা ক্লাস হবে। যেদিন করে লোকাল নাই সেদিন করে আর কি। হ্যাঁ, যেদিন কোনো প্যারা নাই, এবং প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ডেড ক্লাসে নিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা পাঠান দেখি। আর বাজেট কিভাবে কি ধরছেন? বাজেট হচ্ছে আপনার কোর্স ফি হচ্ছে 6000 টাকা, এবং প্রথম রেজিস্ট্রেশনের সময় তাকে 50% কোর্স পেড করতে হবে, এবং বাকি 50% 2 মাসে 2 কিস্তিতে দিতে হবে। ডিসকাউন্ট আগে ছিল, কোর্সের মডিউল বাড়ানো হয়েছে। যদি কেউ একবারে টাকা পেমেন্ট করে, মানে একবারে কোর্স ফি পেমেন্ট করে, তাহলে তার জন্য 500 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, ঠিক আছে। আর এই নাই দুই একজন ওই অনাথ বাচ্চা টাচ্চা পড়াইবেন না? দুই একজন অনাথ পড়াইবেন না? ওইখানে রেজিস্ট্রেশনের ক্রাইটেরিয়া এরকম। আমার কথা কি তার সাথে দুই একজন অনাথ এতিম বাচ্চা টাচ্চা থাকে। কোর্সের ক্রাইটেরিয়াই হচ্ছে এরকম যে আপনি কোর্স ফি না দিলে ফর্ম ফিল আপ করতে পারবেন না। আচ্ছা, যে অনাথ পড়াইলে অন্য কোরের যারা আছে তাদেরকে প্রায়োরিটি ফার্স্ট দেওয়া উচিত না। রবি, তুই অনাথ হইলি কবে? ঠিক আছে, এরকম কোনো প্রসেস নাই। আপনাকে ফর্ম ফিল আপ করতে হলে 100% ক্রাইটেরিয়া পুরা করে ফর্ম ফিল আপ করতে হবে, নাহলে আপনি ফর্ম ফিল আপই করতে পারবেন না। আচ্ছা, ফর্ম পাঠান দিই। আচ্ছা, আমার একটু দিবেন স্যার। আচ্ছা, যদি বাহিরের কেউ কাউকে মনে করেন যে রেফার করে, তাহলে পার রেফারের জন্য অবশ্যই সে তার একটা ডিসকাউন্ট থাকবে। অবশ্যই তাকে মানে পুরো কোর্স ফি পে করতে হবে, তারপর আমরা তাকে রেফারের ডিসকাউন্টটা রিটার্ন করব। আর কারো কোনো কোশ্চেন? আমাদের মিটিং হয়তো কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। যদি কারো কোশ্চেন থাকে কোনো বিষয়ে, প্লিজ কন্টিনিউ। আমার একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ, আমি বলতে চাই আর সবার মানে নাম বলেও হয় না, আমারটা আগে শোনা লাগবে। হ্যাঁ, আচ্ছা বলেন। কথা হলো এই বিষয়ে একবার নতুন, মানে আমরা শুরু করতে। যারা নতুনদের জন্য আমি বলি, নতুনদের জন্য হচ্ছে যারা শুধু কম্পিউটার টিপতে পারেন, কপি পেস্ট করতে পারেন, অথবা টুকটাক কাজ করতে পারেন, এরকম স্কিল থাকলেই হবে। বাট কম্পিউটার টাচ করেন নাই, এরকম স্কিল হইলে হবে না। আপনি টুকটাক কপি পেস্ট করতে পারেন, একটু টাইপ করতে পারেন, এরকম হইলেই হবে স্কিল ইনশাআল্লাহ। সেটা আর কি, কারণ এই বিষয়ে আমরা একেবারে অনভিজ্ঞ, মানে আমরা কিছুই জানি না। প্রথম থেকে স্টার্ট করব ইনশাআল্লাহ, যাতে আপনি কভার করতে পারেন। এবং যদি কোনো সমস্যা হয় কখনো কোনো সময় ক্লাসে বা কোর্সে, তাহলে অবশ্যই আপনাদের জন্য 24 ঘন্টা সার্ভিস, যে কোনো সময় এসএমএস করতে পারবেন, গ্রুপে অথবা পার্সোনাল। ঠিক আছে, ধন্যবাদ। শফিকুর ভাই। জি, আমি এটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে কোন কোন বেসিক গুলো ক্লিয়ার থাকা লাগবে, এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম। সেম প্রশ্ন ছিল। আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে পার্সোনালি নক দিতে পারবেন, অসুবিধা নাই। মানে টাকাটা একটু বেশি হয়ে যায় না, একটু কমাইলে মানে ভালো হয় সবার জন্য আর কি। আপনি যখন বাহিরে কোনো কোর্সে দেখেন, শুধুমাত্র ইথিক্যাল হ্যাকিং এর মডিউল কমপ্লিট করাবে, আপনাকে 5 থেকে 6000 টাকা নেবে। এবং আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনি যদি অন্য কোথাও ম্যালওয়্যার ডেভেলপমেন্ট কোর্স করতে চান, তাহলে আপনাকে সেখানে প্রোগ্রামিং এর বেসিক শেখানো হবে।
এবং আমি প্রোগ্রামিং এর বেসিকটা আপনাদের এই প্যাকেজের মধ্যে অ্যাড করে দিয়েছি, যাতে ম্যালওয়্যার ডেভেলপমেন্ট কোর্স করার সময় আপনাকে প্রোগ্রামিং এর অ্যাডভান্স লেভেল শিখতে পারেন এই জন্য। এবং আমার এখানে 4টা প্যাকেজ আছে, সি এবং সি প্লাস প্লাস কিন্তু আলাদা একটা প্যাকেজ কোর্সের, এবং পাইথন আলাদা একটা প্যাকেজ, প্রোগ্রামিং আলাদা একটা প্যাকেজ, এবং এইচটিএমএল এবং ডেটাবেস এটা আলাদা প্যাকেজ। টোটাল 4টা প্যাকেজ মিলে আমাদের একটা প্যাকেজ। ঠিক আছে, তারপরেও মানে কিছু কিছু মানুষ একটু মানে অনেকেই বলার চেষ্টা করতেছে কিন্তু বলতে পারতেছেন, পারলাম না, আমি বলে দিলাম তো। বুঝতে পারছি, আমরা হিসাব করেই এই ফিটা আসলে করছি। কারণ কে বলি, এখন আমি যদি 200 টাকায় কোর্স বিক্রি করি তাহলে আপনাদের কাছে মনে হবে এই কোর্সটা আসলে 200 টাকার মতনই। প্রত্যেকটা জিনিসের ওয়েট ক্যারি করে তার বাজেটের উপরে। আমি কি বুঝাইতে পারছি? না, আমরা আসলে বিষয়টা তো আমি তো বাইরের লোক নয়, সবাই একে অপরের সব বুঝতে পারছি আপনার কথা, বাট প্রত্যেকটা জিনিসের ওয়েট ক্যারি করে তার বাজেটের উপরে, এটা মাথায় রাখবেন। আপনি যদি 200 টাকা দামের কোর্স কেনেন তাহলে সেটা 200 টাকা দামের মতোই হবে, আর 1000 টাকা দামের যদি কি জিনিস কেনেন তাহলে সেটা 1000 এর মতোই হবে, আর 5000 টাকা দামের 5000 এর মতোই হবে। মানে জিনিস শেখানো হবে অবশ্যই খারাপ না, ভালো কয়েকটা দিক ভালো আছে। এজন্য আমি আপনাদের সরাসরি একটা एग्जांपल দেখাই দিয়েছি যে এটা হচ্ছে একটা স্যাম্পল ছিল। সুবিধার মধ্যে এখন ভাই আমার রিকভারি কি ভাই? হ্যাঁ বুঝি নাই। আমার রিকভারি কি? না সমস্যা নাই, কোনো সমস্যা নাই, শুধু এটা ডিলিট করে দিলেই হবে। কারণ আমি আপনার এটা স্টার্টআপে অ্যাড করি নাই, বা এমন কোনো ইফেক্টিভ বা আপনার সিস্টেমের উপরে প্রভাব পড়বে এরকম কোনো অ্যাটাক দেই নাই। এটা একটা স্যাম্পল দেখানোর জন্য একটা ডেমো ছিল। আচ্ছা ভাই, আপনি যে কমান্ডগুলো লিখছেন ওটা কি ওই আপনার ইয়ার কোডের সাথে সম্পৃক্ত না? হ্যাঁ, আমার ওই স্ক্রিপ্টের সাথে সংশ্লিষ্ট। আমি যে স্ক্রিপ্টটা লিখছি ওই স্ক্রিপ্টের সাথে সম্পৃক্ত। তাহলে এগুলা যদি অন্য কেউ অন্যভাবে লেখে তো কাজ হবে? হ্যাঁ কাজ হবে অবশ্যই, অন্য কেউ এরকম স্ক্রিপ্ট লিখলে অবশ্যই কাজ হবে। এবং স্ক্রিপ্ট কিভাবে লিখবেন এর জন্য আপনাকে বেসিক প্রোগ্রামিং জানতে হয়, এবং আমার সেই স্ক্রিপ্টটা অবশ্যই পাইথনে লেখা, যেটা আপনাদের কোর্স মডিউলে থাকছে ইনশাআল্লাহ। না না না, আমি বলতেছি যে আপনি যে কমান্ড দিলেন আপনার মোবাইল থেকে বটে, হ্যাঁ ওই ওগুলা তো মনে করেন আপনার সোর্স কোডের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ভাই কল শুরু করে রাখুন। হ্যাঁ সোর্স কোডের সাথে সম্পৃক্ত বটের কমান্ডগুলো